আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, হ্যাকুইদ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সার্চ ইঞ্জিনের কথা বলবো যেগুলো মূলত হ্যাকাররা ইউজ করে থাকে হ্যাক করার জন্য অথবা তাদের স্পেসিফিক টার্গেটগুলোকে ফাইন্ড করার জন্য, এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও আপনাদের স্পেসিফিক টার্গেটগুলো এই সার্চ ইঞ্জিনের থ্রু ফাইন্ড করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, শোডান, সেন্সেস, নেটলাস, ফোফা এবং আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো মূলত হ্যাকাররা ইউজ করে থাকে, বা যে সকল সার্চ ইঞ্জিনগুলোকে মূলত হ্যাকার সার্চ ইঞ্জিন বলা হয়ে থাকে। তো আমরা যখন নর্মাল কোনো কিছু ব্রাউজ করি, নর্মাল ইউজেসের জন্য আমরা যেই সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে থাকি সেগুলোর সাথে এই যে আমি বলতেছি হ্যাকার সার্চ ইঞ্জিন, এইগুলোর পার্থক্য কী? তো নর্মাল ইউজেসের জন্য আমরা যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ করে থাকি, যেমন গুগল, ইয়াহু, মাইক্রোসফট বিং, ডাকডাকগো, এগুলো মূলত কী করে? আপনার ওয়েব ক্রল করে, ওয়েবসাইট ক্রল করে। অর্থাৎ আপনার যেই সার্চটা দেন, আপনি যদি কোনো কিছু সার্চ করেন সেই সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে, সেখানে একটা আপনার ইঞ্জিন থাকে, সেটাকে আমরা বলি ক্রলার। সেই কি করে? এই ক্রলারটা হচ্ছে যে আপনার সার্চের উপর বেস করে সে হচ্ছে যে ক্রল করে। সে প্রতিটা ওয়েবসাইটে গিয়ে ক্রল করে, দেখে যে আপনি যে জিনিসটা সার্চ করছেন সেই স্পেসিফিক জিনিসটা সে ওয়েবসাইটের কোথাও না কোথাও আছে কিনা। ওকে, এবং সে কি করে? তার একটা ডাটাবেস আছে যেটাকে আমরা বলি ইন্ডেক্স। সে কি করে? সেগুলো ইন্ডেক্স করে রাখে। তো আপনি যখন সার্চ করেন, সার্চ করার পর সে মূলত ওই ইন্ডেক্স থেকে আপনার ওই সার্চের উপর বেস করে ওই ওয়েবসাইটগুলো আর কি আপনাকে শো করে। ওকে, তো দেখবেন যে আপনি যখন কোনো সার্চ করেন, দেখবেন যে কিছু ওয়েবসাইট যেগুলো মূলত পপুলার বেশি সেগুলো উপরে থাকে, যেগুলো একটু কম পপুলার সেগুলো নিচে থাকে। মানে অল ওভার আপনার একটা সাইট লিস্ট দেয়। ওকে, আবার সাইটে লেখাও থাকে যে কতগুলো রেজাল্টস সে দিছে। তো এই সকল যে নর্মাল সার্চ ইঞ্জিনগুলো আছে, এগুলো হচ্ছে যে আপনার শুধু ওয়েবসাইট ক্রল করে, আপনার সার্চের উপর বেস করে সে শুধু ওয়েবসাইটগুলোই আপনাকে শো করাবে। ওকে, কিন্তু এই যে শোডান, সেন্সেস, নেটলাস, ফোফা বা আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো আমরা মূলত বলে থাকি যে হ্যাকার সার্চ ইঞ্জিন, এই সকল সার্চ ইঞ্জিনগুলো একটু ডিফারেন্ট। কারণ কি? এগুলো শুধু ওয়েবসাইটে ক্রল করে না, এটা কী করে? ফুল ইন্টারনেট ক্রল করে। ফুল ইন্টারনেট ক্রল বলতে কী বুঝাইতেছি? আপনার যে সকল ডিভাইসগুলা, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড এবং যেগুলো পাবলিকলি এক্সপোজ, যেগুলোর পাবলিক আইপি আছে, সেই সকল ডিভাইসগুলা হচ্ছে যে এই শোডান, সেন্সেস বা নেটলাস বা মূলত যে হ্যাকার সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো ক্রল করে এবং আপনাদেরকে একটা রেজাল্ট দেয়। আপনাদেরকে সেই সকল ডিভাইসগুলো আপনাদেরকে রেজাল্টসে দেখায়। ওকে, তো এই হচ্ছে যে আপনার এই হ্যাকার সার্চ ইঞ্জিনের কাজ, যেটা কি করে? ফুল ইন্টারনেট আপনার ক্রল করে। ইন্টারনেট ক্রল করে যে সকল ডিভাইসগুলো মূলত ইন্টারনেটের সাথে কানেক্টেড, যেগুলো মূলত ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারে, সেই সকল ডিভাইসগুলো মূলত আপনাদেরকে দেখায়। সেটা সার্ভার হতে পারে, আপনার মোবাইল ফোন হতে পারে। ওকে, আপনার ওয়েবসাইট তো মূলত সেই সার্ভারই আর কি হোস্ট করা থাকে। তারপর হচ্ছে যে আপনার আইওটি ডিভাইস, সিসিটিভি ক্যামেরা, টিভি, তারপরে হচ্ছে যে আপনার রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, আপনার কফি মেশিন, যেগুলো মূলত ইন্টারনেটের সাথে কানেক্টেড এবং পাবলিকলি এক্সপোজ। ওকে, পাবলিকলি এক্সপোজ বলতে আমি কি বোঝাচ্ছি? মূলত যেগুলো পাবলিক নেটওয়ার্ক থেকে আর কি রিমোটলি দূর থেকে সেগুলো অ্যাক্সেস করা যায় বা সেগুলোতে রিচ করা যায়, আমি হচ্ছে যে সেটাই বোঝাচ্ছি আপনাদেরকে। তো এই শোডান, সেন্সেস, নেটলাস, ফোফা এই সকল সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে যে আপনার ফুল ইন্টারনেটটা ক্রল করা, ইন্টারনেটের সাথে কোন কোন ডিভাইসগুলো কানেক্ট আছে এবং ক্রল করে সেই সকল ডিভাইসগুলো মূলত আপনাদেরকে দেখানো। তো আমি যদি ফার্স্টে শোডান আমি আপনাদেরকে দেখাই, জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আমি আপনাদেরকে গুগল ডকিং ইউজ করে মূলত ওই যে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা ফাইন্ড করার একটা ওয়ে দেখাইছিলাম, যে আমরা কীভাবে গুগল ডকিং করে এসকিউএল ইনজেকশন করতে পারি, সেই ইনপয়েন্টগুলো কীভাবে খুঁজে বের করতে পারি। তো সেখানে আমরা কি গুগল সার্চ ইঞ্জিনটা ইউজ করছিলাম, সেখানে কি করছি আমরা স্পেশাল কিছু প্যারামিটার ইউজ করছি, অপারেটর ইউজ করছি, যেগুলো মূলত আমাদেরকে স্পেসিফিক কিছু রেজাল্টস রিট্রিভ করে দিছে। তো এই সকল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও সেম আমাদের কিছু প্রিডিফাইন কিছু অপারেটর আছে, যেগুলো এক একটা অপারেটরের মিনিং এক একটা। ওকে, যে সকল অপারেটরগুলো ইউজ হয়ে থাকে মূলত স্পেসিফিক কিছু ডাটা রিট্রিভ করার জন্য। তো আমি যদি এখানে জাস্ট একটা অপারেটর আমাদেরকে দেখাই, যে নর্মালি ডোমেইন দিয়ে যদি আমি এখানে জাস্ট টেসলা
.com দিত দেখেন। তো সেই আমাকে কিন্তু শুধু tesla.com এরই কিন্তু ওকে দেখেন আমার কিন্তু যেই সকল রেজাল্টগুলো দিছে সেগুলো কিন্তু tesla.com রিলেটেডই। ওকে, আর এই যে নিচে যদি আপনি একটু ফোকাস করেন দেখতে পারবেন যে এখানে যত ইউআরএল দেখতেছেন সবগুলো কিন্তু tesla.com ইনক্লুডেড। ওকে, tesla.com আছে, হতে পারে এখানে সাবডোমেন অফ সাবডোমেন আছে, ডোমেইন আছে। ওকে, এইভাবে আমরা মূলত একটা স্পেসিফিক ডোমেইনের জন্য হচ্ছে যে সাবডোমেইনও ফাইন করতে পারি এই ওয়েতে। তো এখানে মূলত এই ডোমেইন প্যারামিটারটা ইউজ হয়েছে বা ডোমেইন অপারেটরটা ইউজ হয়েছে যে স্পেসিফিক কোনো একটা ডোমেইন ফাইন করার জন্য। ওকে, তো আপনারা এখান থেকে সেই ফিল্টার্সগুলো বা সেই অপারেটরগুলো এখান থেকে দেখে নিতে পারেন যদি ভিউ অল ফিল্টার্স করেন। সেখানে প্রতিটা কাজের জন্য মূলত কোন কোন ধরনের আপনার অপারেটরগুলো ইউজ হয়ে থাকে সেগুলো মূলত আপনি এখান থেকে দেখতে পারেন এবং আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আরেকটা আমি যদি দেখাই, তো আমি আর একটা অপারেটর ইউজ করে দেখাইছি হচ্ছে যে পোর্ট। ওকে, আমি তো এখানে দিই যে পোর্ট 23। তো আমাকে এখন কি করবে, ওই সকল সার্ভারগুলাই মূলত আমাকে শো করবে যেগুলোতে মূলত পোর্ট নাম্বার 23টা ওপেন আছে এবং হচ্ছে যে আপনার টেলনেট সার্ভিস যেটা সেটা রান করতেছে। ওকে, তো দেখেন এখানে মূলত এই যে সকল রেজাল্টগুলো দিচ্ছে সেগুলোতে পোর্ট নাম্বার 23 ওপেন আছে এই সকল সার্ভারগুলোতে। দেখেন এই যে হিউজ লেভেলে অনেকগুলো পোর্ট এখানে ওপেন আছে। এটা মূলত হচ্ছে যে আপনার হানি পোর্টও হতে পারে। ওকে, আমি আরেকটা দেখাই আপনাদেরকে যে http.title http.title এখানে যে প্যারামিটারগুলো বা যেই অপারেটরগুলো সেগুলো মূলত কিন্তু একটা মিনিংফুলি, আপনার যে মিনিংফুল না মিনিংলেস এরকম কিন্তু না। আপনি কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ইজিলি যে আমি আসলে কি বোঝাচ্ছি বা এই প্যারামিটারের কাজটা কি। http.title মানে আমি চাচ্ছি যে আমি এখন যেই টেক্সটটা দিব সেটা মূলত টাইটেলে যদি থাকে এমন কিছু ওয়েবসাইট আমাদেরকে শো করে দেখাবে। ওকে, আমি এখন যদি দেই এখানে যে অ্যাডমিন। ওকে, তো টাইটেলে মূলত অ্যাডমিন আছে বা অ্যাডমিন লগ ইন আছে সেই সকল ওয়েবসাইটই মূলত আমাকে কিন্তু এখানে দিছে। আমি জাস্ট একটা ওপেন করে দেখাই আপনাদেরকে। তো দেখেন এই যে সরি, আচ্ছা এখানে টাইটেলে মূলত অ্যাডমিন নাই কিন্তু আসলে এর একটা অ্যাডমিন প্যানেল, ইউআরএল এ মূলত অ্যাডমিন আছে। যাই হোক, এটাও দেখি। দেখেন এই যে আমার কিন্তু http.title দিয়ে যে ফিল্টারটা করছি এখানে কিন্তু দেখেন যে টাইটেলে কিন্তু আমার অ্যাডমিন আছে। এইভাবে মূলত আপনারা চাইলে, মানে আমি কি বলছিলাম যে সার্চ ইঞ্জিনগুলো ইউজ হয় মূলত স্পেসিফিক টার্গেট ফাইন্ড করার জন্য। আপনি চাচ্ছেন যে আমি এমন কিছু টার্গেট যেগুলোতে মূলত লগ ইন প্যানেল আছে আমি ব্রুট ফোর্স অ্যাটাক করব। ওকে, আমি এসকিউএল ইনজেকশন অ্যাটাক করব লগ ইন বাইপাস করার জন্য। তো আপনি এখানে শোডান সেন্সেস এর মতো সার্চ ইঞ্জিনগুলো ইউজ করতে পারেন আপনি আপনার স্পেসিফিক টার্গেটগুলো ফাইন্ড করার জন্য। ওকে, তো এই হচ্ছে যে শোডান। আমি আসলে একটাতে বেশি ফোকাস দিব না। তো অবশ্যই আমি শোডানের উপরে একটা ডিটেলস ভিডিও আনবো যেখানে মূলত শোডান ইউজ করে মূলত আমরা কিভাবে ডিফারেন্ট টার্গেট আমরা ফাইন্ড করতে পারি আমাদের নিড অনুযায়ী। ওকে, এখানে ম্যাক্সিমাম অপারেটরগুলো ইউজ করে আমরা দেখব। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে কিন্তু আমি যে http.title ইউজ করলাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে http.title অফ দ্য ওয়েবসাইট। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে হ্যাকড ওয়েবসাইটস। এখান থেকে আপনারা এমন কিছু ওয়েবসাইট খুঁজছেন যেগুলো মূলত হ্যাকড, কেউ না কেউ হ্যাক করছে। ওকে, সেগুলো ডিফেন্স করা আপনি আসলে সেগুলো খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে এটা এভাবে এই কোয়েরিটা ইউজ করতে পারেন। ওকে, যে হ্যাকড বাই সি, হ্যাকড বাই শ্যাডক্স। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে শোডানটা ইউজ করে কিভাবে আপনি মূলত আপনার স্পেসিফিক টার্গেট খুঁজতে পারবেন। তারপর হচ্ছে যে সেন্সেস, এটাও মেনলি শোডানের মতোই। এখানে মূলত সেন্সেসটা একটু বেশি কি বলে আপনি ফ্রিতে তেমন এটা ইউজ করতে পারবেন, আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। তারপরও কিছু কিছু আপনি ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাই। আমি চাচ্ছি যে আমাকে এমন কিছু সার্ভার লিস্ট দেখ বা এমন কিছু সার্ভার আমাকে দেখাক, এমন কিছু সার্ভার আমাকে দেখ যে সার্ভারগুলোতে মূলত এসএমটিপি সার্ভিস রান করতেছে। ওকে, তো আমি যদি এখানে এসএমটিপি লিখে জাস্ট সার্চ করি,
এখানে কিন্তু অলরেডি আমাকে কিছু সাজেস্টে দিয়ে দিছে যে আসলে কোন প্যারামিটার বা কোন ফিল্টার ইউজ করতে হবে। তো দেখেন একটু টাইম নেবে আর কি। তো এখানে আমাকে ওই সকল রেজাল্টগুলো দিছে যেগুলোতে মূলত এসএমটিপি সার্ভিস বা এসএমটিপি এই ওয়ার্ডটা আছে। ওকে, আমি চাইলে এখানে ফিল্টার ইউজ করতে পারি। যে সার্ভিসেস ডট সার্ভিস নেম ওকে, একটু টাইম নেবে আর কি। তো দেখেন আমাকে কিন্তু ওই সকল সার্ভারগুলো দিছে যেই সার্ভারগুলোতে মূলত এই এসএমটিপি সার্ভিসটা ওপেন আছে। তো দেখেন আপনি এখানে দেখতে পারতেছেন যে কতগুলো সার্ভিস ওপেন আছে, এর ভিতরে কিন্তু এসএমটিপিটাও আছে। এসএমটিপি হচ্ছে যে আপনার সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এর একটা মেল সার্ভার, মেল সার্ভিস। ওকে, যেটা মূলত মেল পাঠাতে আর কি সাহায্য করে, মূলত আর কি মেল পাঠায় আর কি, রিসিপিয়েন্ট মেল সার্ভারে মেল পাঠায়। ওকে, এরপর হচ্ছে নেটলাস। এই নেটলাসও সেম, আপনার সব সার্চ ইঞ্জিনগুলোতে কাজ একই, কিন্তু হয় কি আপনার এক একটা সার্চ ইঞ্জিনের মূলত সার্চিং যে প্যারামিটার বা সার্চিং যে ফিল্টারসগুলো আছে সেগুলো আর কি ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আপনাদেরকে দেখাই যে এখানে পোর্ট 21, তো আমাকে ওই সার্ভারগুলোই দিবে যেগুলোতে মূলত এফটিপি সার্ভিস রান করতেছে, পোর্ট নাম্বার 21 ওপেন আছে। তো দেখেন আমার কিন্তু অলরেডি রেজাল্ট দিছে। ওকে, এই যে এই সকল টার্গেটগুলো, এই সকল সার্ভারগুলোতে মূলত 21 পোর্ট ওপেন আছে, এফটিপি সার্ভিস রান করতেছে। আমি কিন্তু ভার্সনে দিয়ে দিছে, এখানে দেখতে পারতেছেন কিন্তু যে ভিএসএফটিপিডি 2.2.2। ওকে, তো এরপর হচ্ছে যে ফোফা। তো এখানে ফোফাতেও সেম, এখানে মূলত সিনটেক্সে যদি আপনি ক্লিক করেন এখান থেকে মূলত সেই প্যারামিটারসগুলো অপারেটরগুলো দেখতে পারবেন যে কোন অপারেটরগুলো ইউজ হবে। ওকে, আমি যদি একটা দেখাই আপনাদেরকে, সেমই আমি আপনাদেরকে জাস্ট সিম্পল একটা দেখাই যে টাইটেলে দেখাই অ্যাডমিন লগইন। তো দেখেন আমাকে কিন্তু ওই সকল রেজাল্টগুলোই দিছে, ওই সকল ওয়েবসাইটগুলোই দিছে যে সকল ওয়েবসাইটগুলোর টাইটেলে মূলত অ্যাডমিন লগইন আছে। আমি জাস্ট একটা ওপেন করে দেখাই, এখানে ওপেন করার দেখা লাগবে না, জাস্ট এই দেখেন এখানে কিন্তু এই যে শো করতেছে টাইটেলগুলো কিন্তু এখানে দেখাইতেছে। তো এগুলো মূলত আর কি অ্যাডভান্স কিছু সার্চ ইঞ্জিন, এক একটা সার্চ ইঞ্জিনের ফিচার্স এক একটা সার্চ ইঞ্জিনের স্পেশালিটি আর কি এক এক রকম। তারপর আমি আপনাদেরকে দেখাই একটা ইউআরএল ওপেন করে, দেখেন এই যে টাইটেলে কিন্তু অ্যাডমিন লগইন আছে। ওকে, তো আমি মূলত আপনাদেরকে জাস্ট এই 4টা সার্চ ইঞ্জিন দেখালাম, আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলো মূলত এই সকল কাজের জন্য আর কি ইউজ হয়ে থাকে, স্পেসিফিক টার্গেট ফাইন্ডার জন্য। পরবর্তীতে আমি রিসার্চ করে আরও যেই সার্চ ইঞ্জিনগুলো আছে ওকে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আপনাদেরকে বুঝতে পারছেন কীভাবে মূলত এই সকল সার্চ ইঞ্জিনগুলো ইউজ হয়ে থাকে স্পেসিফিক টার্গেট ফাইন্ডারের জন্য। আমি আপনাদেরকে সোডান, সেন্সেস, নেটপ্লাস এগুলো ইউজ করে সিসিটিভি হ্যাকিংও করে দেখাবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো একটা টপিক বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।